আর শুরুতেই আমরা নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতির দিকে। বাংলাদেশের তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত। নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত। আগামীকালই শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, তাহলে কি আগামীকালই নোবেল জয়ীর নেতৃত্বেই শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার? এখনো পর্যন্ত সেই সম্ভাবনাই তৈরি হচ্ছে। আমরা যেটা সমর্থিত সূত্র থেকে জানতে পারছি, আগামীকাল ঢাকাতে এসে পৌঁছানোর কথা মোহাম্মদ ইউনূসের, এবং তারপরেই সম্ভাবনা তৈরি হচ্ছে যে আগামীকাল তিনি অন্তর্বর্তী সরকার বা তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আজকেও কিন্তু সেই তোড়জোড় কিন্তু রয়েছে। আজকে ঢাকাতে কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়ে এসেছেন এতদিন, তারা বৈঠকে বসতে চলেছেন। কারণ ইতিমধ্যেই তদারকি সরকারের প্রধান হিসেবে ইউনূসকে করা হচ্ছে, সেই সম্মতি ইতিমধ্যে হয়েছে। ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি দেশে ফিরতে চলেছেন। এবং এই সরকারে তদারকি সরকারের অন্যান্য যারা সদস্য, তারা উপদেষ্টা কমিটির যে অন্যান্য সদস্য তারা কারা, অর্থাৎ সেই বিষয়ে কিন্তু আলোচনা কিন্তু ইতিমধ্যে একটা চলছে। এবং কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই বৈঠক হবে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে অন্যান্য সদস্য কারা হতে চলেছে, তাদের কোন দপ্তরের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে কিন্তু আলোচনা হবে। সেক্ষেত্রে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলি যারা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের, বিএনপি, অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে অন্যান্য সদস্য কারা হতে চলেছে উপদেষ্টা কমিটি। তবে এদিকে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আসছে, তাতে আগামীকাল কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে তদারকি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের। বেশ।